وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله শুকরিয়া জানাই সেই মালিকের দরবারে যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই কোরআন ও সুন্নাহর মাহফিলে আসবার বসবার পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু বাণী শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করার উপলক্ষে বসবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা মনের মতো হয় নাই, আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে উত্তর দিবেন, পারবেন না? আচ্ছা, আপনারা মুসলমান তো, মুসলমান না সবাই? আরে মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন। মুসলমানের সাউন্ড তো সবার উপরে থাকবে। জমিন মুসলমানদের, আসমান মুসলমানদের, যা আছে সব মুসলমানদের। মুসলমানরা বাড়িওয়ালা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ সব ভাড়াটিয়া। মুসলমানরা বাড়িওয়ালা। বাড়িওয়ালার আওয়াজ আসতে হয় না জোরে হয়? বাড়িওয়ালার পাওয়ারই আলাদা। এখন আপনাদেরকে প্রশ্ন করব, আওয়াজ দিবেন শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে, পারবেন? বলেন তো আমাদের মালিক কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের রিজিক দাতা কে? মরণের আগে, ফাঁসিতে চড়ানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে চিল্লায় বলেন কে? সে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? ভয় নাই। আরে আগের বাংলাদেশেই তো নাই, নতুন বাংলাদেশ। এখন আল্লাহ আল্লাহ রাসূলের নামই চলবে, কি বলেন? আমরা সকলেই মুসলমান, ঠিক? যে ঈমান আনে তাকে বলে ঈমানদার, যে ইসলাম গ্রহণ করে তাকে বলে মুসলমান। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হে ঈমানদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটার মানে কি জানেন? আসলে সব ঈমানদাররাই পরিপূর্ণ ঈমানদার না। আমরা মুসলমান হইছি, কিন্তু আরেকটু জ্বালাই করার দরকার আছে। দেখেন, আমাদের ঈমান আছে এই জন্য আমরা ঈমানদার মুসলমান, কিন্তু বর্তমান সময় জামানাটা এমন চলতেছে, কিছু মানুষ আছে আরেকজনের না খুঁচাইলে ভালো লাগে না। আছে না এরকম কিছু মানুষ? তো মুসলমান দুনিয়াতে শান্তিতে থাকুক, এটা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ কেউ চায় না। ওরা শুধু মুসলমানদেরকে খুঁচাইতেই থাকে, খুঁচাইতেই থাকে, খুঁচাইতেই থাকে। আর মুসলমান তো মাশাআল্লাহ এমন এক জাতি, জাগে না, জাগে না, জাগে না, জাগে না, যখন জাগে মাগার কাউকে ছাড়ে না। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানটাকে পাকা করতে হবে। কি পাকা করতে হবে? ঈমান। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন আপনি সাকসেস। কিন্তু ঈমান তো নিয়ে যেতে হবে। কিন্তু ঈমানটাকে আপনার থেকে ছিনাইয়া নেওয়ার জন্য, আপনাকে বেঈমান বানানোর জন্য দুনিয়ার 700 কোটি মানুষ, পুরো দুনিয়াতে 700 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান। মুসলমানদেরকে মাইনাস করলে থাকে আরো 500 কোটি। এই 500 কোটি ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ সব একজুট হয়েছে মুসলমানদেরকে শেষ করো, জমিনের উপর আসমানের নিচে থেকে কুরআন সুন্নাহকে মিটিয়ে দাও, আল্লাহর রাজত্বকে দুনিয়া থেকে বিদায় করো, মুসলমানদেরকে হত্যা করো, আগুনে পুরাও, জ্বালাও, যাই করো করো, দুনিয়ার মধ্যে মুসলমান থাকতে পারবে না। এই প্রোগ্রাম নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা মাঠে নেমেছেন। আমরা আজকে এই মাহফিল থেকে বলতে চাই, আমাদের এই সীমানার মধ্যে যদি কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ এমন থাকে যে আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা করতেছে, আমরা তাদেরকে অগ্রিম বার্তা দিতে চাই, দুনিয়ার মধ্যে মুসলমান ছিল, মুসলমান আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা?
মুসলমান তো বাড়িওয়ালা, যাবে কই? বাড়ি ছেড়ে যাওয়া যায় নাকি? মুসলমান তো বাড়িওয়ালা, আমি থাকবো না, আমার ছেলে থাকবে, সে থাকবে না, তার নাতি থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুফফার মুশরিকরা প্রাণপণ দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। ইসলামটাকে বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য শাহবাগীরা চেষ্টা করেছিল, আল্লামা শাহ আহমদ শফীর সামনে টিকতে পারে নাই। ইসলামটাকে বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য জাফর ইকবাল, তসলিমা নাসরিন, শাহরিয়ার কবিররা চেষ্টা করেছিল, কিন্তু মুফতি ফাইজুল করিমের মামুনুল হকের সামনে টিকতে পারে নাই। ইসলামটাকে এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য নানানমুখী চতুর্মুখী ষড়যন্ত্র আজ বাংলার জমিনে চলতেছে। খুদার কসম করে বলি, যতদিন উলামায়ে দেওবন্দ থাকবে, ইসলামকে এই জমিন থেকে কোনো মায়ের সন্তান মুছতে পারবে না। চিল্লায় বলে ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। শুধু হয়েছে কি জানেন? মুসলমানরা তাদের ঐতিহ্যটা হারায় ফেলছে, এতটুকুই। একটু পরিবর্তন হয়েছে, মুসলমানরা ঘুমায়া পড়ছে। একটু পরিবর্তন হয়েছে, মুসলমানরা নিজেদেরকে ভুলে গেছে, আর কিছু হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল নমরুদ, কিন্তু আল্লাহর যে মিশন দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিল, সেটা কি ঠেকাতে পারছে? পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে, সেই জন্য এই কি বলে 44 ধারা জারি বলে না যেটাকে, এর চাইতে বেশি যদি কোনো ধারা থেকে থাকে, ওই ধারা জারি করছিল ফেরাউন। আটকাতে পারছে? পারে নাই। সেই আল্লাহ তো এখনো আছে। আল্লাহ কি চেঞ্জ হয়েছে? এটা কি আমাদের বাংলাদেশ 5 বছর পরে পরে আল্লাহ চেঞ্জ হয় এরকম নাকি? যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, সেই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, সেই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ নমরুদকে জুতা দিয়া পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে নিয়েছে, সেই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মারছে, সেই আল্লাহ আজও আছে। কিন্তু আজকে মুসলমান চীনের উইঘুরে মার খায়, কারণ কি? আজকে মুসলমান ফিলিস্তিনের মধ্যে মার খায়, কারণ কি? 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে মুসলমান বুক ফুলায় কথা বলতে পারে না, তার কারণ কি? কারণ একটাই, মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে। কারণ একটাই, আর কিছু না। মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে। মুসলমান তাদের ইমানের শক্তিটাকে হারায় ফেলেছে। মুসলমান ঘুমায়া গেছে। এই জন্য মুসলমানদেরকে আরেকবার জাগ্রত করতে হবে, মুসলমানদেরকে তাদের পরিচয়টা আরেকবার জানিয়ে দিতে হবে, মুসলমানদের ঘুমটা আরেকবার ভাঙতে হবে, মুসলমানদেরকে তাদের ঐতিহ্যের কথা আবার বলতে হবে, মুসলমানদের ইমানটাকে আরেকবার জাগরণ করতে হবে, মুসলমানদের ইমানের আগুনটাকে আরেকবার জ্বালাতে হবে। খুদার কসম করে বলি, সেই আরব থেকে মাত্র 17 বছরের একজন যুবক, বলেন কত বছর? 17 বছর। আরেকবার বলেন কত বছর? নাম মুহাম্মদ বিন কাসিম। নাম কি? মুহাম্মদ বিন কাসিম। আমার বয়স 22, আপনাদের এখানে আছেন 30, 40, 50 বছরের মানুষ আছে না? মাত্র 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে হিন্দুস্তানে এসে হিন্দুদেরকে হিন্দুস্তান থেকে হটিয়ে হিন্দুদের রাজত্বকে ধ্বংস করে মাত্র 17 বছরের যুবক এই হিন্দুস্তানে ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। আমরা বাংলার জমিনের মুসলমান এখনো জিন্দা আছি, যুবক ভাইরা এখনো আছেন। এই বাংলার জমিনে ইসলামটাকে কায়েম করার জন্য যদি আরেকবার জাহাজের প্রয়োজন হয়, কে পারবেন নিজের জীবনের রক্তটুকু দিয়ে দিতে? হাত তুলে আল্লাহকে দেখান, সবাই হাত তুলেন। হাত নামান। আমাদেরকে কি করতে হবে? কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর,
মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান যেই হুঙ্কার শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান যেই হুঙ্কার শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান ছাড়ো সেই হুঙ্কার কররে তুলপার ছাড়ো সেই হুঙ্কার কররে তুলপার পাক দুনিয়া ভেঙে কররে ছারখার পাক দুনিয়া ভেঙে কররে ছারখার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমাদেরকে কোরআন ধরতে হবে কি ধরতে হবে যতদিন পর্যন্ত মুসলমান কোরআনটাকে আঁকড়ে ধরেছিল ততদিন পর্যন্ত মুসলমান সুন্নতকে আঁকড়ে ধরেছিল ও বাংলার জমিনের মুসলমান যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে আঁকড়ে ধরেছে যতদিন পর্যন্ত মুসলমান সুন্নতকে আঁকড়ে ধরেছে খোদার কসম করে বলি এই দুনিয়ায় মুসলমানদের কিচ্ছুই ছিল না আর এই আরবের মধ্যে আমার নবীর জন্য আমার নবী শুরুতে তো নবীর কেউ ছিল না সাহায্যকারী নবী একা দিনের দাওয়াত শুরু করেছে আস্তে আস্তে নবীর সঙ্গে মানুষ যুক্ত হতে লাগতেছে ও মুসলমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট নবী সহ্য করেছে সাহাবায়ে কেরাম ইসলামটাকে কবুল করেছেন শুধুমাত্র ইসলামটাকে কবুল করার জন্য সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ হয়েছে সাহাবায়ে কেরামদেরকে মারা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে নিজের মাতৃভূমিটাকে ছাড়তে হয়েছে এই ইসলামটাকে কবুল করার জন্য আর বাংলার জমিনের মুসলমান আমরাও তো মুসলমান সাহাবায়ে কেরামও মুসলমান ছিলেন আমরা মুসলমান ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছি আজ পর্যন্ত বলেন তো বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি মুসলমান শুধুমাত্র মুসলমান কেন আমি ইসলামটাকে গ্রহণ করলাম এই জন্য 10টা টাকা জরিমানা দিতে হয়েছে আপনারা কেউ এই পর্যন্ত 10টা টাকা জরিমানা দিচ্ছেন যে আমি মুসলমান এই জন্য আমার 10 টাকা জরিমানা করছে বুঝছে এরকম আমি মুসলমান এই জন্য আমার 20টা টাকা জরিমানা করছে এরকম হয় নাই আমি মুসলমান এই জন্য কেউ আমার একটা থাপ্পড় দিছে এরকম ইতিহাস বাংলার জমিনের মুসলমান হয় নাই কিন্তু সাহাবায়ে কেরাম কেমন মুসলমান ছিলেন ইসলাম গ্রহণ করার জন্য মারি খাইছে ইসলাম গ্রহণ করার জন্য ঘর ছাড়ছে ইসলাম গ্রহণ করার জন্য দেশ ছাড়ছে ও মুসলমান আমাদের ঈমান কই আর সাহাবায়ে কেরামদের ঈমান কই খোদার কসম খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ঈমানের বলে বলিয়ান হইয়া গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করলেন ও মুসলমান উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোন ঈমানের বলে বলিয়ান হইয়া এত বিস্তৃত এলাকা জুড়ে শাসন প্রতিষ্ঠা করলেন মুসলমানদের শাসন শুধু বাংলাদেশ কেন্দ্রিক না মুসলমানদের শাসন শুধু আফগানিস্তান কেন্দ্রিক না মুসলমানদের শাসন শুধু পাকিস্তান কেন্দ্রিক না মুসলমান গোটা বিশ্বের মধ্যে শাসন করবে মুসলমানদের শাসন মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব মুসলমানদের শাসন উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত থাকবে মুসলমান গোটা বিশ্বের যেখানেই মুসলমান শাসন করবে সেখানেই মানুষ শান্তিতে বসবাস করবে যেখানেই মুসলমান থাকবে না আমেরিকা ইউরোপ রাশিয়া চীন জাপান জার্মান ভারতের হাতে মানুষ নিরাপদ নয় ও মুসলমান এই জন্য আরেকবার মুসলমানদের ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হবে আরেকবার মুসলমানদেরকে তাদের কথা স্মরণ করায় দিতে হবে আরেকবার মুসলমানদের যুবকের মধ্যে ঈমানটাকে আরেকবার জাগ্রত করতে হবে ও মুসলমান সাহাবায়ে কেরাম কোন ঈমানের বলে বলিয়ান হয়েছেন সাহাবায়ে কেরাম কোরআনকে আঁকড়ে ধরেছিলেন সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম আজকে আমরা নবীর সুন্নত থেকে দূরে সরে গেলাম এই জন্য শুধুমাত্র কোরআন থেকে আর নবীর সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে বাংলাদেশেও মুসলমান মার খায় চীনের উইঘুরে মুসলমান মার খায় ফিলিস্তিনে মুসলমান মার খায় কাশ্মীরে মুসলমান মার খায় ভারতের দিল্লিতে মুসলমান মার খায় 95% মুসলমানের দেশ বাংলাদেশে মুসলমান কোন দাবি নিয়ে রাস্তায় নামলে এখানেও মুসলমান মার খায় কারণ কি কারণ একটাই মুসলমান কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে পাক্কা ইমানদার হতে হবে আমার ইমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না আমার ইমানের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না মুসলমানের
সন্তান মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি রাখাটা ওয়াজিব, এটা স্বীকার করেন। স্বীকার করার পর বলেন হুজুর আমি পারি না, কি করব? মুসলমান নামাজ পড়তে পারেন না, নামাজ পড়া ফরজ, স্বীকার করেন। স্বীকার করার পরে বলেন আমি পারি না, কি করব? অপরাধ স্বীকার করেন। কিন্তু মুসলমান বুক ফুলে আছে নাকি টান করে বলবেন, রাজপথে দাঁড়াইয়া বলবেন, যখন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, যখন শাহরিয়ার কবির আর মুর্দি সুরা জাফর ইকবালরা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যখন বাংলার জমিনে হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যখন কটূক্তি করবে, যেই মুসলমানটা নামাজ পড়ে না, যেই মুসলমানটার মুখের মধ্যে দাড়ি নাই, যেই মুসলমানটা পর্দা মানতে পারে না, ওই মুসলমানটাও রাস্তার মধ্যে দাঁড়াইয়া সিনাটারে টান করে বলবে, ও দুনিয়ার কুফফার, হয়তোবা দাড়িটারে রাখতে পারি নাই, দুর্বলতা আছে, হয়তোবা নামাজটা পড়তে পারে না, দুর্বলতা আছে, হয়তোবা পর্দাটারে পালন করতে পারি না, দুর্বলতা আছে, কিন্তু খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, আমার নবীকে গালি দিবা, আমার ইসলাম নিয়ে কটূক্তি করবা, আমার কোরআন নিয়ে কটূক্তি করবা, আমি মুসলমান জীবিত থাকতে আল্লাহর জমিনে এটা হতে দেওয়া যাবে না। এটাই না হলো ঈমান, এটা ঈমান। দেখেন না, যে কিছুদিন আগে যশোরে মাদ্রাসার ছাত্ররা একটা অনুষ্ঠান করছে, যেমন খুশি তেমন সাজো। এই অনুষ্ঠানটা স্কুলে করে না? করে কিনা? স্কুলে করে না? যেমন খুশি তেমন সাজো। কেউ বউ সাজে, কেউ শাশুড়ি সাজে, যত খারাপ কাজ আছে সব ওইখানে হয়। ওইখানে কি সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। কিন্তু মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান করছে, সেখানে জামাই বউ খেলা খেলে নাই, সেখানে নাচ আর গান হয় নাই। তারা কি করছে? তারা হামাস সেজেছিল, মুজাহিদ সেজেছিল। আর তারা মুজাহিদ সাজছে, কি করছে? শুধু জুব্বা পরছে আর মাথা একটা পাগড়ি পরছে আর মুখটারে ঢাকছে, একটা পাগড়ি পরছে আর পাগড়ি দিয়া মুখটারে ঢাকছে। এতেই কইরা দুনিয়ার সমস্ত মুসলমান কাফেরদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। হাই হাই, বাংলাদেশে মুজাহিদ তৈরি হয়ে গেল। তার মানে মুসলমানরা জিহাদের কথা যখন বলে, কাফেরদের কলিজায় আগুন ধরে যায়। আচ্ছা দেখেন, মুসলমানদের এত বেশি টাকা নাই, এটা আমরাও স্বীকার করি, কাফেররাও জানে। মুসলমানদের এত বেশি অস্ত্র নাই, আমরাও স্বীকার করি, কাফেররাও জানে। তবু ওরা জিহাদের কথা শুনলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে এত ভয় পায় কেন? কারণ ওরা জানে মুসলমানদের শক্তি টাকার মধ্যে নয়, মুসলমানদের শক্তি অর্থের মধ্যে নয়, মুসলমানদের শক্তি কামানের বুলেটের মধ্যে নয়, মুসলমানদের শক্তি হলো ঈমানের মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমানদার হতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমানটাকে মজবুত করে আজকে থেকে, এখন থেকে নিয়ত করেন, জীবনে যা হয় হবে, জীবনে যা হয় হবে। ইসলামের জন্য, ইসলামের জন্য যদি মায়ের খাইতে হয় খাবো, ইসলামের জন্য যদি ছেলে সন্তান ছাড়তে হয় ছাড়বো, ইসলামের জন্য যদি বিবিকে ছাড়তে হয় ছাড়বো, ইসলামের জন্য যদি বাপ মা ছাড়তে হয় ছাড়বো। শুনেন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি করছে জানেন? আরে আমরা কতটুকু ভালোবাসি নবীকে। 12 রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের স্লোগান দিতে দিতে মুখে ফেনা পিলা ফেলায় আর শুধু জিলাপি খাই। এর চাইতে বেশি নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী তারা নবীকে কেমন ভালোবেসেছিল। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার সাথে দাঁড়ায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার সাথে দাঁড়ায় আছে। আবু বকরের আব্বা মানুষদের সাথে কিছু গল্প করতেছে। গল্প করতে করতে আমরা যখন কথা বলি, কথার ফাঁকে কত কথাই তো আসে না? কথা বললে কত কথাই আসে। তো কথার ফাঁকে কথা বলতে বলতে ঘটনাক্রমে আমার নবীজির প্রসঙ্গ সেখানে আসছে। আবু বকরের আব্বা আমার নবীর সম্পর্কে একটা কটু মন্তব্য করেছেন, খারাপ একটা কথা বলেছেন, গালি দেয় নাই, শুধু খারাপ একটা কথা বলেছেন, কটু মন্তব্য করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাকে শুনলেন। শোনার পর আর দেরি করেন নাই, ভাবেন নাই, চিন্তা ভাবনা করার সময় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাঁটাটারে গুটাইয়া বৃদ্ধ বাবার গালের মধ্যে কষায় এক থাপ্পড় মাইরা বাবাকে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আবু বকর নরম সাহাবী, নরম। সবাই জানেন আবু বকর নরম আর উমর কি বলেন না? উমর কি গরম আর আবু বকর নরম। এই নরম সাহাবী বাপরে ছাড়ে নাই নবীজির সামনে। নবীজির প্রসঙ্গ আসলে বাপরে ছাড়েন নাই নরম সাহাবী। আবু বকরের পিতা জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকরের দিকে তাকায় আছে, হাই হাই
এই বুঝি আমার সন্তান যারা ছোট্ট থেকে বড় করলাম, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে এই সন্তান আমি বৃদ্ধ বাবার গালের মধ্যে থাপ্পড় মারলো। আবু বকরের আব্বা অবাক হয়ে গেছে, ডাক দিয়া কয়, সন্তান রে তুই আমার গালের মধ্যে কেমনে থাপ্পড় মারলি? খোদার কসম বানায়া কথা বলতেছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আব্বা জান আপনি বাচ্চা গেছেন। বাচ্চা গেছেন কেন? বাচ্চা গেছি? আবু বকর ডাক দিয়া কয়, আব্বা আমার হাতের মধ্যে কোনো তলোয়ার ছিল না, তরবারি ছিল না, এই জন্য আপনি বেঁচে গেছেন। খোদার কসম আমার হাতের মধ্যে যদি একটা তলোয়ার থাকতো আপনাকে আমি থাপ্পড় দিতাম না, আপনাকে আমি এক কূপ দিয়ে আপনার কল্লাটারে ফালাইয়া দিতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নরম সাহাবী আবু বকর ছাড়েন নাই, বাবাকে ছাড়েন নাই। তার মানে নবীর প্রসঙ্গ আসলে, ইসলামের প্রসঙ্গ আসলে আমার বাবা পড়ে, আমার মা পড়ে, আমার ভাই পড়ে, আমার ধন সম্পদ আত্মীয় স্বজন পড়ে, নবী, কুরআন, হাদিস, আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম আমার কাছে সবার উপরে। চিল্লা বলেন ঠিক কিনা? বাবার ভালোবাসা রবে অন্তরে, মায়ের ভালোবাসাও পাবে রে ঠাই, বাবার ভালোবাসাও রবে অন্তরে, মায়ের ভালোবাসাও পাবে রে ঠাই, তবে নবীর ভালোবাসার কাছে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই, তবে নবীর ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই। আমি হতে পারি গুনাহগার, পারি না মানতে, আমি হতে পারি গুনাহগার, পারি না মানতে, তবু নবীজির জীবনী চাই আমি জানতে। শুনেছি আমার নবী আমাকে ভালোবেসে, শুনেছি আমার নবী আমাকে ভালোবেসে, তাইফের ময়দানে রক্ত জড়াই, তাই নবীর ভালোবাসার কাছে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই। আমি জীবন দিয়ে হলেও, মরে গিয়ে হলেও, জীবন দিয়ে হলেও, মরে গিয়ে হলেও নবীজির ভালোবাসা চাই, আমি নবীজির ভালোবাসা চাই। নবীকে ভালোবাসেন কে কে? হাত তুলেন। নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? হাত নামান। পয়গম্বরের ভালোবাসা কেমন রাখতে হবে অন্তরের মধ্যে? মুসলমান পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া কই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে, তোমার আত্মীয় স্বজন, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। সুতরাং যদি কোনো মুসলমান দাবি করে আমি পরিপূর্ণ মুমিন, তাহলে তার কাছে পৃথিবীর সব কিছুর চাইতে পয়গম্বরের ভালোবাসা বেশি থাকতে হবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন ভালোবাসতেন? ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবীর ইন্তেকাল হওয়ার পর উমর দিশা হারায় ফেলছে। উমর তলোয়ার হাতে নিয়ে ডাক দিয়া কয়, ও মদিনার মানুষ, যে বলবে মুহাম্মদ মারা গেছে তার কল্লা ফেলে দিব। মুহাম্মদ মরে নাই। কেমন ভালোবাসতেন মুহাম্মদকে, চোখের আড়াল হয়ে যাবে মুহাম্মদ, এটা সাহাবায়ে কেরাম মানতে পারেন না। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবায়ে কেরাম,
হারাম। যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। বেলাল ডাক দিয়া কই যেই মদিনায় আমি বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করবে না নামাজের, সেই আজান আমি বেলাল দিব না। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন বহুদূর। মদিনা ছেড়ে বেলাল অনেক দূরে চলে গেলেন, এই মদিনায় থাকবেন না। 2 মাস অথবা 6 মাস পর হঠাৎ একদিন বেলাল স্বপ্ন দেখে নবীজি বেলালকে ডাক দিয়া কই বেলাল কতদিন হয়ে গেল মদিনা থেকে চলে আসছো, ও বেলাল একটাবার কি আমি নবীর রওজা দেখার জন্য সাথ জাগে না? ও বেলাল কেমন ভালোবাসা রে বেলাল, এ কেমন বিরহ রে বেলাল, একটাবার আমি নবীর রওজা দেখার আগ্রহ তোমার জাগে না? ও বেলাল আয় তাড়াতাড়ি আয়, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ কইরা যা। ঘুম ভাঙার পর বেলাল মদিনার দিকে রওনা করলেন। আর শুইতে পারে না, বেলাল কখন মদিনায় যাবে, মদিনায় যাওয়ার জন্য বেলাল পাগল। मदीना में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना। पूर्व की हवाएं जाके मदीना पूछा दो सलाम मेरा रोजा को मदीना। मदीना में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना। বেলাল কখন মদিনায় যাবে, বেলালের আর সয় না, মদিনার দিকে তার দৌড় দিছে বেলাল। এখানে থাকতে যে মন চায় না, মন আমার কোনো কিছু সয় না। মদিনায় যাইতে চান? কে কে যাইতে চান হাত তুলে দেখান আল্লাহকে। আমরা সবাই মদিনায় যাইতে চাই তো? এখানে থাকতে যে মন চায় না, মন আমার কোনো কিছু সয় না। এখানে থাকতে যে মন চায় না, মন আমার কোনো কিছু সয় না। এখানে থাকতে যে মন চায় না, থাকি বসে শুয়ে তব মন আমার কোনো কিছু মানে না। মন আমার টানে শুধু সুদূর ওই মদিনা, মন আমার টানে শুধু সুদূর ওই মদিনায়। আমার যেতে চাই মদিনায়, আমায় যেতে দাও মদিনা, যেতে চাই মদিনায়, আমায় যেতে দাও মদিনা। মদিনাতে আছে আমার, মদিনাতে আছে আমার প্রাণের প্রিয় ময়না। মদিনাতে আছে আমার প্রাণের প্রিয় ময়না, মদিনাতে আছে আমার প্রাণের প্রিয় ময়না। বেলাল মদিনার দিকে রওনা দিছে। বেলাল মদিনায় যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম করলো। বেলাল শুধু কান্দে, নবীর রওজা দেখে আর কান্দে। আয় রে, এই মদিনায় নবী নাই, বেলাল নবীর আর দেখতে পারবে না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই বেলাল অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, এ বেলাল একটু আজান দাও। বেলাল কই না, আমি বেলাল আজান দিব আর নবী নামাজের ইমামতি করবে না, এই আজান আমি বেলাল দিতে পারবো না। বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয় না। সর্বশেষ বেলাল রাজি হয়েছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করলাম। সর্বশেষ বেলাল আজান দেওয়ার জন্য রাজি হইল। বেলাল মিম্বারে দাঁড়াইয়া আজান দিল। বেলালের আজানের কণ্ঠ, বেলালের আজানের ধ্বনি মদিনার গলিতে গলিতে ছড়াইয়া পড়লো। মদিনার ছোট্ট ছোট্ট শিশুগুলা মুসলমান দেখেন নবীকে কেমন ভালোবাসে, মদিনার মহিলাগুলা নবীকে কেমন ভালোবাসে, শিশুগুলা কেমন ভালোবাসে, আর আমরা কেমন ভালোবাসি, একটু মিলান মিলান। বেলাল যখন আজান দিল, বেলালের আজানের কণ্ঠ মদিনার গলিতে গলিতে ঘরে ঘরে পৌঁছে গেল। মদিনার ছোট্ট ছোট্ট শিশুগুলা মাকে ডাক দিয়া কয় আম্মু, ওই তো বেলালের আজানের কণ্ঠ শোনা যায় রে মা, বেলালের আজানের কণ্ঠ শোনা যায়। আম্মু বেলালকে আসছে নাকি? মা ডাক দিয়া কয় হরে বাবা বেলাল আসছে, হরে মা বেলাল আসছে। বেলালের আজানের কণ্ঠ শোনা যাইতেছে। এইবার ছোট্ট ছোট্ট শিশুগুলা ডাক দিয়া কয় আম্মু রে, ওই মসজিদের নববীতে গেলে কি আমার নবী রে দেখতে পামুনি? ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল মদিনা শহরের মধ্যে, মুসলমান আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মহিলারা কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, দুধের বাচ্চাগুলাও কান্দে। হায়রে কতদিন হয়ে গেছে নবী মদিনাতে নাই, নবীর চেহারা দেখি না। আজকে বেলালের কণ্ঠ শুনে নবীর কথা মনে পড়ে গেল। সবাই কান্দে, কান্নার রুল মদিনার মধ্যে পড়ে গেল। সবাই নবীর জন্য কান্দে। এমন কি জানেন নবীকে কেমন ভালোবাসতো? নবী যে একবার যুদ্ধের ঘোষণা দিছে, যুদ্ধে যাওয়ার জন্য সকলকে প্রস্তুতি নিতে বলছে।
এক মহিলার স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, কেউ নাই, কোনো পুরুষ নাই মহিলার সংসারের মধ্যে। মহিলা মনে মনে চিন্তা করে, নবীজি যুদ্ধে যাবে, আমি মহিলা মানুষ, আমি কি করব, কিভাবে নবীজিকে আমি হেল্প করতে পারি। মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই দুধের বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী ডাক দিয়া কই, মহিলা রে, এটা তো যুদ্ধের ময়দান, এখানে বিশ্রাম নেওয়ার সময় নাই। ও মহিলা, এখানে আমরা পেরেশানির মধ্যে থাকবো, যুদ্ধের মধ্যে থাকবো, আমরা যুদ্ধ করব নাকি তোমার ছোট্ট বাচ্চাকে সামলাইবো। মহিলা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা নাই, ভাই নাই, আমার পুত্রও নাই, আমার কোনো পুরুষ মানুষ আমার সংসারের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিভাবে হেল্প করব? নবী গো, আমার একটা মাত্র বাচ্চা আছে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটারে আপনি নিয়ে যান। নবী ডাক দেয়া কই, এই বাচ্চা যুদ্ধের ময়দানে কি উপকারে আসবে? মহিলা ডাক দেয়া কই, নবী গো, আপনার দিকে যখন কাফেররা তীর নিক্ষেপ করবে, আপনার দিকে যখন কাফেররা বর্ষা নিক্ষেপ করবে, ওগো রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের মধ্যে একটা তীর লাগবে, আমি সহ্য করতে পারবো না। আপনি নবীর শরীরের মধ্যে একটা বর্ষা লাগবে, আমি মহিলা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনের বিনিময় হইলেও, আমার এই দুধের বাচ্চার জীবনের বিনিময় হইলেও আপনি নবী নিরাপদ থাকেন। যখন কাফেররা আপনি নবীর দিকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন। কাফেরের তীর লাগা আমার দুধের বাচ্চার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার দুধের বাচ্চার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনি নবী নিরাপদ থাকবেন, এটাই আমার কাছে আনন্দের বিষয়। সুতরাং কি বুঝেন, কি বলবেন? নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর সম্মান হেফাজত করার জন্য, এই জমিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই জমিনে ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি দুধের বাচ্চাকে কুরবান করতে হয়, যদি সন্তানকে কুরবান করতে হয়, ঘর বাড়ি সংসার ছাড়তে হয়, দুনিয়াটাও যদি ছেড়ে দিতে হয়, কে কে আছেন উলামায়ে কেরামদের সাথে থাকবেন? হাত তুলে আল্লাহকে দেখান। পারবেন ইনশাআল্লাহ? আপনাদের কাছে আমার আবদার, উলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা দিবেন, উলামায়ে কেরাম যখন ডাক দিবেন, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সমস্ত কুফফারদেরকে জানিয়ে দিবেন, মুসলমান এখনো মরে যায় নাই, মুসলমানের সন্তান এখনো জীবিত আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।